যে ইতিপূর্বে বিএনপি যখনই সরকার গঠন করেছে, বেগম খালেদা জিয়া যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, এই দেশের নারীদের উন্নয়নে এবং কৃষকদের উন্নয়নে উনি অনেক কাজ করে গেছেন। সেই ধারাবাহিকতায় আগামীতে আপনাদের ভোটে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, তাহলে আমাদের এই অঞ্চলের যেরকম আমরা ম্যাক্সিমাম মানুষজন কৃষিকাজের সাথে জড়িত, বিএনপি একটি পরিকল্পনার কথা বলছে, একটি করে কৃষক কার্ডের ব্যবস্থা করবে। যে কৃষক কার্ডের মাধ্যমে একটি ফ্যামিলির যে কৃষক মুরব্বী, যে তার নামে ওই কৃষক কার্ড থাকবে, তার জমি জমা কতটুকু ওই কৃষক কার্ডের মধ্যে লেখা থাকবে, লিপিবদ্ধ থাকবে, এবং ওই কার্ডের মাধ্যমে আপনারা ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক ইত্যাদি কিনতে পারবেন। আপনাদের যে পণ্য, এই পণ্যগুলো সরাসরি সরকার কিনে নেবে আপনাদের কাছ থেকে ন্যায্য মূল্যে। এবং আপনারা দেখবেন যে অনেক সময় নানা দুর্যোগের কারণে আপনারা যে ফসল ফলান, ওই ফসলগুলো ক্ষতিগ্রস্ত হয়। তো বিএনপি পরিকল্পনা করছে, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, কৃষকদের জন্য বীমার ব্যবস্থা করবে। আপনার একটা ফসল ফলানোর পরে মনে করলেন যে কিছুদিন পরে আপনি কাটবেন, কাটার আগে ভারী বৃষ্টি হয়ে গেল বা বৃষ্টি হইল না, খরা হয়ে গেল, এই কারণে আপনার যে ফসল নষ্ট হইল, এই কারণে বিএনপি চিন্তা করছে বীমার মাধ্যমে ওই কার্ড যাদের থাকবে, আপনার ওই ফসল চাষ করা পর্যন্ত, মানে বিক্রির আগ পর্যন্ত আপনার যতটুকু খরচ হয়েছে, এই লোকসানটুকু বিএনপি আপনাদেরকে দিবে। এবং আপনাদের কৃষকদের উন্নয়নে বিএনপি সবসময় আগেও পাশে ছিল, ভবিষ্যতেও ইনশাল্লাহ পাশে থাকবে। আর এই জায়গায় যারা আমার মা বোনেরা আছেন, আপনাদের জন্য বিএনপির একটি পরিকল্পনা আছে। আমাদের দেশের অর্ধেকের বেশি জনসংখ্যা এই মা বোনেরা, আপনাদেরকে পিছিয়ে রেখে এই দেশ বা কোনো দেশই কখনো উন্নতি করা সম্ভব না। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, মেয়েদেরকে বিনা বেতনে পড়ালেখা করার সুযোগ দিয়েছিল, আপনারা জানেন। তা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পরিকল্পনা করছে, একটি ফ্যামিলিতে যিনি মহিলা প্রধান থাকবেন, সেটা আমার মা হতে পারে, চাচি হতে পারে, তো ওনার কাছে একটি কার্ড থাকবে ওনার নামে। এই কার্ডের নাম হলো ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2 থেকে 2,500 টাকার 25 কেজি চাল, 5 কেজি আলু, 2 কেজি ডাল, 1 কেজি তেল, 1 কেজি লবণ প্রতি মাসে ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে বিএনপি যদি ক্ষমতায় আসে, রাষ্ট্রীয়ভাবে এটা সরবরাহ করার সুযোগ দেওয়া হবে। আপনারা শুধু একটা চিন্তা করেন যে আমি যতগুলো ইসের কথা বললাম, চাল, ডাল, তেল, লবণ, এইগুলা যদি আপনারা সরকারিভাবে পান, আপনার ফ্যামিলিতে যিনি আপনাদের যে কর্তা আছে, যিনি ফ্যামিলির ভরণ পোষণ করে, ওনার কিন্তু পারিবারিক একটা চাপ ওনার আর নিতে হচ্ছে না, কমে যাচ্ছে। তো বিএনপি ক্ষমতায় গেলে এই ফ্যামিলি এবং ওই কার্ড শুধু মহিলাদের নামেই হবে, এটা অন্য কোনো নামে হবে না। তা আপনাদের জন্য বিএনপির অনেক পরিকল্পনা আছে, আগেও করেছে। আপনারা শুধু, আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনাদের সুষ্ঠু ভোটের মাধ্যমে, দীর্ঘদিন আপনারা ভোট দিতে পারেন না, এর আগে আপনারা দেখছেন কেন্দ্রে গেছেন, আপনাদের ভোট হয়ে গেছে, মৃত মানুষ ভোট দিছে। তা আমরা ওইগুলো বলতে চাই না। আপনারা একটিবার সখীপুর পাশের থেকে আমাদের যে মনোনীত প্রার্থী, যিনি দীর্ঘদিন যাবৎ আপনাদের সুখে দুঃখে আছে, একজন পরিচ্ছন্ন ব্যক্তিত্ব এবং বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতৃত্ব, যার মাধ্যমে এই সখীপুর পাশে এলে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করার সুযোগ আছে, সেই শ্রদ্ধেয় নেতা জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খানের জন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে ধানের শীষের জন্য ভোট চাই, এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই। আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।